কঠিন বিপদ অশান্তি থেকে মুক্তির ৩টি আমল ও দোয়া রয়েছে। চলুন আমরা সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখে এই আমলগুলা করার চেষ্টা করব। মানুষ পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলার কোরআনুল কারিমে ঘোষণা করেন, নিশ্চয় আমি তোমাদেরকে কিছু ভয় ও ক্ষুধা দ্বারা এবং কিছু ধন সম্পদ প্রাণ ও ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব, তা আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন, যারা তাদের উপর কোনো বিপদ আপদ আসে তখন তারা বলে, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়িতভাবে তার দিকে ফিরে যাব। সূরা বাকারা আয়াত নম্বর 155 এবং 156। মানুষের জীবনে অনেক সময় বিপদ আপদ এসে পড়ে। এসব বিপদ আপদ মুমিনের জন্য যেমন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আবার অবাধ্যদের জন্য আযাবের কারণও বটে। এসব বিপদে থেকে বাঁচতে হলে 3 আমলের উপদেশ দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা হলো 1 নম্বর দান সদকা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সদকা করো আর সদকা দ্বারা রোগীর রোগ চিকিৎসা করো, কেননা সদকা রোগ এবং বালা মুসিবত দূর করে এবং আয়ু হায়াত ও নেকি বাড়িয়ে দেয়। 2 নম্বর হজরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকার মাধ্যমে তোমাদের রোগীদের চিকিৎসা করো। 2 নম্বর ইস্তেগফার করা, কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর কাছে নিজের গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করা। বেশি বেশি রাব্বিগফিরলি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়া, এগুলো হাদিসে অনেক গুরুত্বপূর্ণ দিয়েছে পড়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সবসময় ইস্তেগফার করতে থাকে আল্লাহ তাআলা তাকে সংকট বিপদ আপদ থেকে মুক্তির পথ বের করে দেন, যাবতীয় দুশ্চিন্তা থেকে মুক্তি ও প্রশান্তি দান করেন, আর তাকে তার ধারাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। মনে রাখতে হবে, মানুষের গুনাহ বেড়ে গেলে তার একাকিত্ব ও নিঃসঙ্গতা বেড়ে যায় এবং মানসিক অশান্তি তীব্র হয় এবং গুনাহ একটিত্ব নিঃসঙ্গতা মহান আল্লাহ তাআলা ইস্তেগফার ছাড়া রোধ করা অসম্ভব। নিশ্চয়ই দুনিয়ার সব গুনাহ, দুশ্চিন্তা, অশান্তি, বিপদ আপদ ও একাত্ম মহান আল্লাহর একটি বাহিনীর মতো, যার মাধ্যমে তিনি তার বান্দাদের পরীক্ষা করে থাকেন। তাই গুনাহ করলে বেশি বেশি ইস্তেগফার করা, মনে অশান্তি দেখা দিলে বেশি বেশি নামাজ পড়া এবং একাকিত্ব অনুভূত হলে বেশি বেশি কোরআনুল কারীম পড়া, কেননা গুনাহ থেকে অশান্তি একাকিত্ব দূর করা, দুনিয়াতে বেশি বেশি ইস্তেগফার করা, নামাজ পড়া ও কোরআন তেলাওয়াতের বিকল্প নেই। 3 নম্বর দরুদ পড়া, বিপদ আপদে দরুদ পড়া অনেক উত্তম আমল। বিপদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে বেশি বেশি দরুদ পড়তেন। ছোট এ দরুদটি পড়া যেতে পারে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। এটা আমরা সকলে পড়ার চেষ্টা করব।